মেলাটা তো 13 তারিখে এখানে উদ্বোধন হবে, 13 তারিখ এবং 14 তারিখ ইংরেজি। আর এখানে বিশেষ আয়োজন বলতে এখন তো অধিবেশন চলছে, ত্রিপুরা রাজ্যের শীতকালীন অধিবেশন চলছে। তো শীতকালীন যেহেতু অধিবেশন চলছে, এখানে আমাদের মাননীয় মন্ত্রী ত্রিপুরা সরকারের প্রণজিৎ সিংহ রায় উনি আসবেন। তো অধিবেশনের শেষ যখন হবে হয়তো বা 8টা বা 9টার মধ্যে উদ্বোধনটা হবে। এখানে তো এই পর্যন্ত 500-র অধিক দোকানপাট হয়েছে, রসিদ তো কাটা হয়েছে, এরকম 300-র অধিক রসিদ কাটা হয়েছে। এবং এখানে যে ফার্নিচারের যে দোকান সেগুলি এখনও কাটা হয়নি, তো সেগুলি কাউন্ট করলে 500-র উপরে হয়ে যাবে। এটা তো রাজন্য আমল থেকে শুরু হয়েছে। তো আমিও এই মেলা আমার বয়সের আমি যে সময় আমার জন্ম হয়েছে আর কি, আমিও 53-54 বছর যাবত এই মেলাটা দেখি। এটা আরও অনেক আগের থেকে শুরু হয়েছে, রাজন্য আমল প্রায় 100 বছরের। এটা পৌষ সংক্রান্তি, পৌষ পার্বণ উপলক্ষে মেলাটা হয় আর কি। পৌষ মাস যখন শেষ হয় সংক্রান্তি, তখন থেকে শুরু হয়, তারপরের দিন পর্যন্ত থাকে। তো প্রথম দিন তো এখানে জনজাতিদের মেলাটা হয়, তারপরের দিন ন্যাচারালি এটা বাঙালিদের মেলা হিসেবে এটা এইভাবে পরিচিত হয়ে আছে আর কি, যতদিন পর্যন্ত আমরা দেখতেছি আর কি। জনজাতিরা এখানে বিশেষ করে এখানে একটা তীর্থস্থান আছে এখানে তাদের। তো ওইখানে ওই পিতৃমাতৃ যাদের পিতৃতর্পণের জন্য এখানে গয়াঘাটে ওনারা বিসর্জন দেন, অস্থি বিসর্জন করেন। তো এখানে প্রথমত তো এখানে জনজাতিরাই করতো, কিন্তু এখন বাঙালিরও অনেকেই তাদের মাতৃবিক বা পিতৃবিক ঘটলে তারাও এখানে এই তীর্থস্থানে তারা তর্পণ করেন। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।